হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণী সাধারণ গণিত বইয়ের আমাদের বীজগাণিতিক অংশ 3.2 এর উপরে দেখেন এখানে 53 পৃষ্ঠায় 3টা কাজ নিয়ে আলোচনা করবো আজকে। এই 3টা কাজের মধ্যে প্রথম কাজটা হচ্ছে আপনার সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা 2 নম্বরের প্রশ্নের জন্য আসার সম্ভাবনা অনেক বেশি। এবং বাকি যে 2টা দেখতেছেন এই 2টা হচ্ছে আমার সিকিউ এর খ আর গ এর জন্য ইম্পর্টেন্ট, বা অনেক সময় সংক্ষিপ্ত দিয়ে দেয়। তো চলুন আজকের এই 3টা প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। আশা করি আপনারা ভিডিওটি দেখলে উপকৃত হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন এখানে আমি তুলে নিয়েছি প্রথম অঙ্কটি তুলে নিয়েছি। সেখানে দেওয়া আছে যে x-2 x = -2 দেওয়া আছে এবং প্রদত্ত রাশিটা দেওয়া হচ্ছে এটা। এখন আপনি যদি এই জায়গায় যদি x-2 বসাইতে চান তাহলে ক্যালকুলেশন একটু জটিল হতে পারে। সেক্ষেত্রে আমরা কিন্তু সূত্র ব্যবহার করে সহজে সমাধান করতে পারি এক্ষেত্রে, কারণ সেক্ষেত্রে আপনার জিনিসটা ছোটো হয়ে আসবে এবং আপনি এক্সের মান সহজে বের করে অ্যান্সারটা করতে পারবেন। সেক্ষেত্রে তখন আমি কী করতে পারি, এটা হচ্ছে a+b² সূত্র দিতে পারি। এখানে কী লিখতে পারি আমি, একে 3x ব্র্যাকেটের উপর হোল কিউব। দেখেন 3 এর উপর কিউব দিলে 27 এবং x কিউবের উপর s কিউব দিলে x কিউবই হয়। a কিউব মাইনাস 3 সূত্রের a স্কোয়ার b, a স্কোয়ার মানে হচ্ছে 3x s স্কোয়ার, a স্কোয়ার b, b মানে কি, b মানে হচ্ছে আপনার এখন থেকে মিলাই নিতে হবে। b মানে কি, 54 মিলাইতে কী লাগে, এখানে 3 3 9, 3 লং 27, 27 দুগুণা মনে হয় 54, 27 দুগুণা 54, আচ্ছা ঠিক আছে 2, 3a স্কোয়ার b, আমি 2 দিলাম তাহলে 54 মিলে গেল, প্লাস 3ab স্কোয়ার, সূত্র অনুযায়ী b স্কোয়ার, দেখেন 2 দুগুণা 4, 4 3 4 12, 3 12 36, 36 মিলে গেছে এবং শেষ হচ্ছে b কিউব, 2 এর উপর কিউব, দেখেন পুরোপুরি মিলে গেছে। এখন আমি এখানে লিখতে পারি হচ্ছে a - b হোল কিউব যে সূত্রে। তারপরে দেখেন 3 ঠিক আছে, আমি x এর মান বসাই দেবো -2, সমস্যা নাই, আমি ব্র্যাকেটের মধ্যে রাখতেছি, বসাই দিলাম -2 হোল কিউব, 3 দুগুণে 6, -6 - 2 এর উপর হোল কিউব, সমস্যা নেই, -6 - 2 -8 তার উপর আপনার কিউব। দেখেন -8 উপর যদি কিউব দেন, কিউব দিলে হচ্ছে -10 থেকে যায়। ওকে, দেখেন অ্যান্সারটা আসতে আছে -512, -512, আমার এটাই হচ্ছে অ্যান্সার। সহজে এভাবে আনসার করা যায়। আপনি এবার চিন্তা করেন যে আপনি x এর মানটা এখানে বসাবেন, তাহলে দেখেন আপনার অনেক বড় হয়ে যায়। আপনি সূত্র আকৃতি নিয়ে এসে যদি এখানে যদি আপনি ক্যালকুলেশন করে শুধু x এর একটা মান বসায় আপনি ইজিলি আনসারটা নিয়ে আসতে পারতেছেন। তো আশা করব এভাবে আনসার করবেন। এখন দ্বিতীয় প্রশ্নটি নিয়ে আলোচনা করা যাক। দেখুন আমি এখানে অঙ্কটা তুলে নিয়েছি, যেখানে x = √5 + √3 দেওয়া আছে। এখন আমি কী করতে পারি, আমি এখানে কিন্তু আমাকে দেখেন প্রদত্ত রাশিটাকে একটু ভাঙায় নিই, তারপরে আমার কী লাগবে ওটা জিনিস আমাকে বের করতে হবে, প্লাস 2/x এর উপর হোল কিউব, মানে আমার এখান থেকে এই জায়গা থেকে আমাকে এই জায়গায় নিয়ে আসতে হবে x প্লাস 2/x। এই ফ্রেমটা আমাকে এখান থেকে তৈরি করতে হবে। কীভাবে ফ্রেমটা তৈরি করবো ওটা দেখা দিচ্ছি। 1/x লিখতে পারবেন, আমি বিপরীতকরণ করে দিচ্ছি, 1/√5 + √3, বুঝতে পেরেছেন, যেহেতু বিপরীতকরণ উল্টা দিয়েছি আমি, হরটা লবে যাবে এবং লবটা হরে আসবে এক্ষেত্রে। তারপরে কি করব, 1/x ঠিক আছে, এর অনুবন্ধী রাশি দ্বারা, হরের অনুবন্ধী রাশি দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। এই জিনিসটা মনে রাখতে হবে, হরের অনুবন্ধী রাশি দ্বারা উভয় পাশে গুণ করতে হবে। ওকে, √5 - √3, ওকে, লব এবং হরের √5 + √3, √3 ইন্টু √5 - √3, দেখতে পাচ্ছেন হরের অনুবন্ধী রাশি দ্বারা আমরা উভয় পাশে গুণ করেছি। তাহলে এখন দেখেন কি আসতেছে জিনিসটা, √5 - √3 ভাগ, দেখেন a + b × a - b মানে হচ্ছে a² + b² সূত্র করতেছে। এক্ষেত্রে আপনি সূত্র দিয়ে দেবেন a² - √3 এর উপর স্কোয়ার। এখানে আমরা সূত্র পেয়ে গেছি a + b × a - b, আমরা যেটা বসে দিয়েছি a² + b²। তাহলে এখন দেখেন কি আসতেছে জিনিসটা, √5 - √3, ওকে, আর নিচে দেখেন √5 এর উপর যদি স্কোয়ার করেন তাহলে আসে আপনার 5, আর √3 এর উপর স্কোয়ার করেন তাহলে আসে 3, তাহলে আসে আমার কি হচ্ছে 1/x = √5 - √3 ভাগ, আমি কি পাচ্ছি 5 থেকে 3 থেকে এটা হচ্ছে আমি 2 পাচ্ছি। দেখেন আমার নিচে 2 ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাকে বলছে কার মান বের করতে, ভালো করে দেখতে হবে, x প্লাস 2/x, 2/x আনতে যাতে উভয় পাশে আপনি 2 দিয়ে গুণ দিয়ে দেন। আপনি যদি উভয় পাশে 2 দিয়ে গুণ দেন 5 - √3,
দেখেন কি আসতেছে, ভাগ টু কাটা। ওকে, এখান থেকে 2 2 যদি কাটা যায় তাহলে আপনি পাচ্ছেন 2 ভাগ এক্স ইজ ইকুয়াল টু √5 মাইনাস √3। ওকে, আমার ফ্রেম তৈরি করতে হবে এক্স প্লাস 2 ভাগ এক্স, এখানে আমি ব্র্যাকেটের মধ্যে রাখতে পারি। এখন দেখেন আমরা পাই, আপনার কাছে সব মান আছে, আপনি শুধু এখন ফ্রেমটা তৈরি করবেন। এক্স প্লাস 2 ভাগ এক্স ইজ ইকুয়াল টু কী করতে পারেন, এক্স এর মান আপনার কাছে আছে, এইখানে দেখেন উপরে পাইছি √5 প্লাস √3 প্লাস 2 ভাগ এক্স এর মান আপনি এখান থেকে পেয়েছেন, কি পেয়েছেন, √5 মাইনাস √3। যেহেতু প্লাস দ্বারা আছে গুণ, সেহেতু এখানে প্লাস দ্বারা গুণ করলে মাইনাসটা মাইনাস থেকেই যাবে। এখন দেখেন √3 এখান থেকে আপনি কেটে দিতে পারেন। এখন আপনার এই মানটা আসতেছে 2√5। আপনি কিন্তু এই ফ্রেমের এই মেইন মানটা পেয়ে গেছেন। এখান থেকে আপনি এখন এই জায়গায় এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলে এই মানটা বসায় দেন, ইজিলি দেখেন অ্যান্সার চলে আসবে। দেখেন কীভাবে, মেনলি কাজ ছিল হচ্ছে আমার এইভাবে ক্যালকুলেশন করে আমার এই ফ্রেমটা তৈরি করা। এটা যদি করতে পারেন তাহলে এটা আপনি ইজিলি পারবেন, এইটা যদি না পারেন তাহলে এটা আপনি কখনোই পারবেন না। ওকে, তাহলে আমরা কী করতে পারি, এ প্লাস বি, এটার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab দেন ভালো করে, 3a, এ হচ্ছে এক্স, বি হচ্ছে 2 ভাগ এক্স ইন্টু এ প্লাস বি, এ প্লাস 2 ভাগ এক্স। ওকে, ভালো করে দিতে হবে, এটা কিন্তু বোঝার অনেক বিষয় আছে। এক্স কাটা গেল, এই ফ্রেমের মান আপনি পেয়েছেন 2√5, এখানে আপনি 2√5 বসান। এখানে ক্যালকুলেশন করতে যাও কিন্তু অনেকই ভুল করে ফেলে, যেটা কোনোভাবে উচিত না। 3 2 6, এতগুলো ক্যালকুলেশন করার পর যদি আপনি উত্তরে আসে ভুল করেন তাহলে খারাপ লাগারই বিষয়। 6 × 2√5, ওকে বসাই দিলাম, এটা এর সাথে গুণ আছে, থাকবে, সমস্যা নাই। 2 উপর কিউব, আপনি আগে 2 নিয়ে চিন্তা করেন, তারপর √5 নিয়ে। ওকে, এটা অনেক টিউটোরিয়াল আছে, অনেক ভিডিও আছে ইউটিউবে, আমি দেখছি যে কীভাবে এটা করবেন। আগে 2 উপর কিউবটা করেন, তাহলে আসে আপনার 8 ইন্টু, গুণ আকারে আছে অবশ্যই, এটা গুণ আকারে আছে, √5 এর উপর দেখেন √5 ইন্টু √5 ইন্টু √5। ওকে, 3টা √5 মিলেই আপনি কিন্তু লিখতে পারতেছেন √5 এর উপর কিউব। ওকে, এটা আমরা কিন্তু এইভাবে লিখি। ওকে, এখন আপনি যখন 2টা √5 মিলে কিন্তু একটা 5 হয়। ওকে, মনে রাখতে হবে 2টা √5 মিলে হচ্ছে আপনার একটা √5² হচ্ছে, আর একটা যে এক্সট্রা থাকতেছে বিজোড় সংখ্যা, ওইটা হচ্ছে আপনার সামনে আসবে, ওইখানে লিখতে হবে কি 5√5 মাইনাস 6 2 12 √5। ওকে, দেখেন 2টা √5 মিলে একটা স্কোয়ার, আর একটা এক্সট্রা বিজোড় √5 থেকে যাচ্ছে, ওইটার জন্য আমি লিখতেছি 5√5 5 8 40 √5 মাইনাস 12 √5 28 √5। আমি কি কোনো ভুল করেছি? সবই ঠিক আছে, 28 √5। হয়তো আমরা বুঝতে অসুবিধা হয়েছে, তবে আমি চেষ্টা করেছি বোঝানোর, সর্বোচ্চ চেষ্টা করেছি। এই ক্যালকুলেশনগুলো এইভাবে করতে হয়। আর এগুলো হচ্ছে আমাদের গণিতে গ নাম্বার থাকে, গ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট, 4 নাম্বারের জন্য প্রায় আসে। বোর্ড পরীক্ষায় খুললে আপনি প্রশ্ন খুললেই এই অঙ্কগুলো দেখতে পাবেন, যেগুলো প্রায় সচরাচর বোর্ডে দেখা যায়। এই টাইপের অঙ্ক আছে। আর কাজের অঙ্কগুলো কোনোভাবেই গ্যাপ দিবেন না, বইয়ের পুঙ্খানুপুঙ্খ সলভ করবেন। বইয়ের যেই ধরনের অঙ্কগুলো আছে এগুলো থেকেই সৃজনশীল আসে, এগুলোর বাইরে কোনো জায়গা থেকে সৃজনশীল আসে না। বোর্ড কিন্তু আপনার বই ফলো করে, কোনো গাইড বই না। আপনি সর্বদা বই ফলো করে অঙ্ক করুন, বইয়ের অঙ্কগুলো ভিতরের উদাহরণ সহ সব অঙ্ক প্র্যাকটিস করুন, দেখবেন যে এখান থেকে আপনি বোর্ডে কমন পাচ্ছেন। হুবহু না পেলেও এর আগে কী থাকবে, সংখ্যা চেঞ্জ থাকতে পারে হয়তো, এর বেশি কিছু না, কিন্তু এই অঙ্কগুলো এইভাবে আসে। মেনলি আপনাদের এভাবে প্র্যাকটিস করতে হবে না। এখন দেখেন আমি খ নাম্বারটা তুলে নিয়েছি, দেখেন এটা সলভ করা যায়। এখানে হচ্ছে a প্লাস বি হোল কিউবের সূত্র দেন, a প্লাস বি হোল কিউব, a কিউব প্লাস বি কিউবের সূত্র, a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি প্লাস 4। আমি এটা সূত্র দিতে পারি কি, a মাইনাস বি হোল স্কোয়ার, অনুসিদ্ধান্ত একটা আছে, কি অনুসিদ্ধান্ত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা একটা অনুসিদ্ধান্ত। আমি আমার প্লাসের মান দেওয়া হচ্ছে, আমি এই অনুসিদ্ধান্তর এই সূত্রটা দিতে পারি। a প্লাস বি এর মান হচ্ছে 5 কিউব মাইনাস 3ab, 3ab মান হচ্ছে 318 ইন্টু a প্লাস বির মান হচ্ছে কত 5 প্লাস 4 ইন্টু a প্লাস বির মান হচ্ছে 25 মাইনাস 4 24। ওকে,
এটা চলে আসলো 125 মাইনাস 5 40 শূন্য, হাতে থাকলো 4, 5 4 9, ঠিক আছে, প্লাস 4-এর সাথে 1 গুণ করলে 4ই হয়, ওই পাশে গেল 90, 5 10 11 12, 3, হাতে থাকলো 1 1 0 প্লাস 4 = 39। এটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। এটাও খুবই ইজি, সহজভাবে আমরা ভেঙে নিয়েছি। যেই মানটা থাকবে না ওটা আপনি বের করে নেবেন আলাদাভাবে। আর যদি এখানে পেয়েই যান সব কিছু একসাথে, তাহলে আপনি সরাসরি সূত্র দিয়ে ইজিলি সব কিছু যেহেতু দেওয়া আছে, আমি ইজিলি প্রদত্ত রাশি লিখে অ্যান্সার বের করে ফেললাম ক্যালকুলেশন করার মাধ্যমে। আপনারা এইভাবেই অ্যান্সারগুলো বের করতে পারবেন।